ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবার কাছে কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো হলো, পরীক্ষা কবে হবে? কারণ বিভিন্ন রকমের ডেট শোনা যাচ্ছে, কোনো ডেট মিলছে না। পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা হওয়ার পর তার রেজাল্ট কবে বার হবে? এক্সপিরিয়েন্স থাকবে কি না? যারা এক্সপিরিয়েন্স মার্কস পাওয়ার কথা তারা পাবে কি না, সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। বিভিন্ন রকমের কেসের ফলে এই নিয়োগটা আদৌ কমপ্লিট হবে কি না, পুরো এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কী, পুরোটা নিয়ে এই ভিডিও। তো চলো শুরু করা যাক। এই পরীক্ষা, তোমাদের পরীক্ষা যতদূর খবর যা শোনা যাচ্ছে, তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসেও হবে না, ফেব্রুয়ারি মাসেও হবে না। কেন হবে না? কারণ পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা আছে। জানুয়ারি মাস তো প্রায় শেষের পথে। এখন এই মুহূর্তে কিছুদিনের মধ্যে শুরু হবে 11-12 তোমার প্যানেল প্রকাশ হবে। তারপর এদের 9-10-এর ভেরিফিকেশন শুরু হওয়ার কথা। তো তারপর হচ্ছে শুরু হয়ে যাবে কিন্তু কাউন্সেলিং আছে। তারপর শুরু হবে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে কিন্তু হাতে কিন্তু সময় নেই। তার এই মুহূর্তে তোমাদের আশা করাটাই বেকার। তাহলে যে ডেটগুলো তোমরা শুনছো সেগুলো কিন্তু আর কিন্তু আশা নেই সেই ডেটে। যতদূর খবর পাওয়া যাচ্ছে তোমাদের ফাঁকা আছে, যতদূর সম্ভব তোমাদের পরীক্ষা হবে মার্চের 1 তারিখে গ্রুপ সি এবং 8 তারিখে হবে গ্রুপ ডি। এক সপ্তাহের মধ্যে হবে গ্রুপ সি 1 তারিখে আর গ্রুপ ডি হবে 8 তারিখে। সম্ভাব্য ডেট এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ হচ্ছে এটাই। আপাতত যেটুকু খবর আমি যতটুকু জেনেছি তোমাদের কাছে শেয়ার করছি, সেটা হচ্ছে 1 তারিখে হবে। এই মুহূর্তে কোনো আর ডিস্টার্ব হওয়ার কোনো কিছুই নেই, পরীক্ষা শেষ হয়ে যাবে। 1 তারিখে হচ্ছে গ্রুপ সি পরীক্ষা আর গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে 8 তারিখে। ক্লিয়ার? এবার রেজাল্ট কবে বার হবে? তাহলে রেজাল্ট যতদূর এই মুহূর্তে রেজাল্ট কবে বার হবে সেটা নিয়ে এক্সাক্ট কোনো ডেট পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভোটের আগে অন্তত তোমরা রেজাল্টটা দেখতে পাবে। পুরো নিয়োগটা কমপ্লিট হবে না। যদি সময় থাকে, যদি মনে হয় যে নিয়োগ প্রক্রিয়া ভোটটা যদি একটু পিছিয়ে যাচ্ছে বা যদি হাতে সময় থাকে তবেই কিন্তু করতে পারে, কিন্তু সেটা এখনও কিন্তু শিওর নয়। সেরকমই খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কিন্তু তোমরা ভোটের আগে তোমরা আপাতত এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। যদি সময় থাকে নিয়োগটাও হয়ে যেতে পারে, এমনও হতে পারে নিয়োগও করে দিতে পারে, ঠিক আছে? কিন্তু সেটা অতটা জোর দিয়ে শোনা যাচ্ছে না যে ওটা হবেই। কিন্তু এটুকু শিওর মোটামুটি আপাতত এই মুহূর্তে সেটা হচ্ছে তোমরা পরীক্ষাটা দিতে পারবে, এই পর্যন্ত আপাতত যতদূর খবর। কারণ দেখো, বিভিন্ন সময় বিভিন্ন রকম ডেট শুনেছে, আজ হবে কাল হবে, কিন্তু কোনোটা কখনো মেলে, কোনোটা কিন্তু মিলে না। কিন্তু যেটুকু আমি খবর পেয়েছি সেটুকুই আমি তোমাদের সামনে শেয়ার করছি। যেভাবে তোমরা দেখছো এদিকে 11-12 বলো, 9-10 বলো, কারণ বিভিন্ন রকম কেসের মাধ্যমে কিন্তু এসএসসিও কিন্তু অনেকটা পিছিয়ে যায়। কোনো কাজ কিন্তু ঠিকঠাক করতে পারছে না এই বিভিন্ন রকম কেসের ফলে। তোমরা এদিকে দেখেছো 11-12 দেখো, প্যানেল প্রকাশ হওয়ার কথা কবে ছিল? 7 জানুয়ারি হওয়ার কথা ছিল, সেটাও হয়নি। কারণ এদের কেসের মাধ্যমে বিভিন্ন রকম আপডেটের জন্য ফের নতুন করে ইন্টারভিউ নিতে হচ্ছে কিছু ক্যান্ডিডেট। এরকম হচ্ছে বিভিন্ন রকম কেসের ফলে এসএসসি কিন্তু পিছিয়ে যাচ্ছে বারবার করে। এসএসসি কিন্তু কাজগুলো ঠিকঠাক করতে পারছে না। তো ওই এসএসসিকেই তো তোমাদের কাজটা করতে হবে না। তো এদিকে এগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এর ফলে এসএসসি কিন্তু তোমাদেরও প্রসেসটা কিন্তু আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে। কিন্তু যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা আপাতত এই মুহূর্তে এইভাবে মাথার মধ্যে সেট করে রাখো, একদম মোটামুটি সম্ভাব্য ডেট ধরে রাখো। মার্চের 1 তারিখ হওয়ার কথা রয়েছে, আর হচ্ছে 8 তারিখ। যদি চেঞ্জ, আমার মনে হয় না আর চেঞ্জ হবে, হলো যদি আগে পারে, আগে বলতে কি 27 তারিখ আগে পর্যন্ত কোনো সম্ভবই নেই, ঠিক আছে? ওই ডেটগুলো ধরে রাখো। আপাতত এ পর্যন্ত এটাই খবর, তারপর বাকিটা দেখা যাবে। আর তোমাদের যে পুরো নিয়োগটা আমি বললাম, তোমাদের নিয়োগটা সেটা কিন্তু ভোটের আগে করেও যেতে পারে, করতেও পারে। এ পর্যন্ত এটুকুই খবর। আর এক্সপিরিয়েন্স যারা
এক্সপিরিয়েন্স নিয়ে যারা টেনশনে আছো, এক্সপিরিয়েন্স নিয়ে কোনো সমস্যা হবে না। এক্সপিরিয়েন্স মার্কস হচ্ছে যারা পাবার তারা পাবে, যতই কেস কাচারি হোক এটাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যতদূর খবর কোনো সমস্যা হবে না। আর কেস নিয়ে কোনো নিয়োগ কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। গ্যাজেট পাবলিশ হওয়ার পর ফর্ম ফিল আপ করে দিয়েছে অলরেডি সবাই, গ্যাজেট দেখে ফর্ম ফিল আপ করেছে, তবে এবার পরীক্ষা হবে। তো এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, আইন আইনের পথে চলবে। কিন্তু যতটুকু খবর নিয়োগ হবে, তারপর দেখা যাবে ভবিষ্যৎ কী বলে। তো যেটুকু খবর ছিল আমি তোমাদের সামনে সেটুকুই শেয়ার করলাম। আর রেজাল্ট, ওই যে বললাম রেজাল্ট হচ্ছে ভোটের আগে তোমরা দেখে যেতে পারবে।